হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করতে এসেছি। তো রেসিপিতে আছে সুজি আর মুড়মুড়ের ধোসা। তো এখানে দেখুন আমি 1 কাপ সুজি আর 1 কাপ মুড়মুড়ে নিয়ে নিয়েছি আলাদা আলাদা। তো এগুলোকে আমি জলে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি সুজিটাতে জল ঢেলে দিচ্ছি। সুজিটা ভিজতে একটু টাইম লাগে, আর মুড়মুড়েটা ভিজতে টাইম লাগে না। মুড়মুড়েটা 5 থেকে 10 মিনিটের মধ্যে মুড়মুড়েটা ভিজে যায়। তো আমি দুটোকে আলাদা আলাদা পাত্রে ভিজিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য মুড়মুড়েটাকে ভিজতে দেব, আর সুজিটা 10 থেকে 20 মিনিটের জন্য সুজিটা ভিজিয়ে নিব আলাদা আলাদা পাত্রে। তো বন্ধুরা, আমি এগুলোকে এখন ভিজতে দিব। তো বন্ধুরা দেখুন, এখানে মুড়মুড়েটা ভিজে গেছে। এবার আমি মুড়মুড়েটা মিক্সচারের জারে দিয়ে দিব। তো দেখুন বন্ধুরা, মুড়মুড়েটা আমি মিক্সচার জারে দিয়ে দিয়েছি। এবার যে সুজিটা ভিজানো আছে সেটাও আমি মিক্সচার জারে দিয়ে পিষে নেব। তো এই দেখুন, সুজিটাও ভিজে গেছে। আমি সুজিটাও দিয়ে দেবো এর মধ্যে। তো বন্ধুরা দেখুন, এখানে আমার সুজি আর মুড়মুড়েটা পিষা হয়ে গেছে, কত সুন্দর পেস্ট হয়ে গেছে। তো পেস্টটা একটু গাঢ়া আছে, তার জন্য আমি পেস্টটা পাতলা করে নেব। আমি এটা একটা বড় বোলে ঢেলে নেব, নিয়ে এটাকে আমি অল্প জল দিয়ে পাতলা করব। পেস্টটা আমার কত সুন্দর হয়ে গেছে মুড়মুড়ে আর সুজির। তো এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ অনুসারে লবণ। তো আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণ দিতে পারেন। দিয়ে এবার এটাকে আমি ভালো করে ফেটে নেব। এবার এর মধ্যে আমি অল্প জল দিয়ে এটাকে পাতলা করে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমার ডোসার ব্যাটার কমপ্লিট। ডোসার ব্যাটারটা খুব একটা পাতলাও করা যাবে না, খুব একটা গাঢ়াও করা যাবে না। এই দেখুন, এই রকমই আপনাদের করতে হবে। দেখে নিন, আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আপনারাও বাড়িতে বানাতে পারবেন। সকালে এবং বিকালে জল খাওয়ার খুব টেস্টি লাগে খেতে। আপনারা এটা চাটনির সাথে সার্ভ করতে পারেন। তো বন্ধুরা, আমার আজকে ভিডিও আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা দেখুন, এখানে গ্যাসে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। আমি এই তাওয়াটাতেই ধোসা বানাবো। তো তাওয়াটা আমার অলরেডি গরম হয়ে গেছে। এবার আমি ধোসা ব্যাটারটা তাওয়ায় দিয়ে দেবো। আমি এখানে একটা ছোট্ট গোল চামচ নিয়ে নিয়েছি, চামচের সাহায্যে দিব। এখানে আমি 2 চামচ দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে গুঁড়িয়ে নেব। দেখুন কত সুন্দর পাতলা ধোসা হচ্ছে। তার উপরে আমি 1 চামচ তেল ছড়িয়ে দেব। দেখুন এইভাবে তেল দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, ধোসাটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে ধোসাটা। এই দেখুন। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে ধোসাটা। তো আপনাদেরকে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, হালকা হাতে ঘোরাতে হবে। হালকা হাতে ঘোরালে এটা ভালো গোল হবে। আর আপনারা যদি তাড়াহুড়া করে ঘোরান তাহলে এরকম পাতলাও হবে না, গোলও হবে না। দেখুন কত সুন্দর হচ্ছে। তো এটাকে আমি 2 মিনিটের জন্য ছেড়ে দেবো গ্যাসে সেকার জন্য। আর উপর থেকে আমি তেল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, আমার এই ধোসাটাও হয়ে গেছে। আমি এটাকেও উঠিয়ে নেব। ধোসাগুলো আমি কত সুন্দর বানিয়ে নিয়েছি। তো আপনারাও এইভাবে বাড়িতে বানাতে পারেন। তো বন্ধুরা,
আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ঘুরে আসবো নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।